to a new episode of Roshona Ashan. Tribe TV presents Nature Pure Roshona Ashan. ঠিক ধরেছেন। এই যে রসনা আসান কথাটা প্রত্যেকদিন বলি, তার মধ্যে কিন্তু সত্যি আমরা চেষ্টা করি আপনাদের রান্নার বা রসনার মুশকিলগুলোকে আসান করে দিতে। শীত চলে গেল, কফি খাওয়া হলো, বসন্ত বিদায় নেবে নেবে, আর গরম তো চলেই আসছে। সন্ধেবেলাগুলো মুড়ির সঙ্গে যদি জমিয়ে একটু পকোড়ার মতন কিছু খাওয়া যায় কেমন হয়, আর সেটা যদি হয় বাঙালির প্রিয় আলু দিয়ে, তবে একটু অন্যভাবে। আর সেটাই আপনাদের জানাবো। রেসিপিটার নাম খুব সহজ, জানেন, মুচমুচে আলু ভাজা। আপনারা কি ভাবছেন আলুটা কেটে নিলাম, কড়াই তেল দিলাম, ঢাললাম, ভাজলাম, হয়ে গেল? না, একটু অন্যরকম। দেখুনই না কেমন লাগে। এর জন্য কি কি লাগছে, যেহেতু বললাম মুচমুচে আলু ভাজা, তাই আলুগুলোকে আমি একদম এইভাবে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ঝুড়ো ঝুড়ো করে কেটে রাখা আলু। সেটা জলে সোক করানো ছিল যাতে এক্সেস স্টার্চটা বেরিয়ে যায়। তারপরও কি করছি, আমরা এই টিস্যু পেপারটার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে যেটুকু জল আছে একটা শুকনো কাপড়ে ছেঁকে নেওয়ার পরও সেটাও যাতে আমার বেরিয়ে যায়। এইভাবে টিস্যু পেপার দিয়ে বোথ সাইড প্রেসার দিলাম এবং দেখলাম হ্যাঁ সত্যি জল উঠছে। অনেকটা জল কিন্তু টানলো এটা। সত্যি আলুটা বেশ জল খেয়েই ছিল। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে এইভাবে আলুটাকে কিছুক্ষণ রাখবো। আর ভাজা যে হবে তার জন্য প্রথমে বরং কড়াটাকে গ্যাসে বসিয়ে দিই। কড়াটা গরম হতে থাক। আর আমরা যেটা করব সেটা হচ্ছে এই বোলটার মধ্যে আমরা পরপর কয়েকটা ইনগ্রেডিয়েন্টস নিয়ে নেব। আমরা নিয়ে নেব চালের গুঁড়ো। আমি এখানে এতটা আলু আছে সেই পরিমাণে চালের গুঁড়োটা নিলাম। আর সমান পরিমাণ বেসন, সঙ্গে দিচ্ছি নুন স্বাদ মতো, গোলমরিচ গুঁড়ো একটু ঝাল ঝাল হবে, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারি পাতা, ছোট চামচের 1 চামচ আমি আদা বাটা দিলাম, আর কাঁচা লঙ্কা কুচোনো আমি ঢেলে দিলাম। এবার যেটা করব, এই ব্যাটারটা আমাকে রেডি করতে হবে, কিন্তু এটা খুব পাতলা ব্যাটার হবে না। এই ব্যাটারটা যেরকম হবে সেটা হচ্ছে একটু গা মাখা মতন। আমি আপনাদের দেখাচ্ছি, ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না। অল্প অল্প করে জল ঢালবেন, তাহলে দেখবেন খুব পাতলা ব্যাটার হচ্ছে না। যেহেতু চাল গুঁড়ো পড়ছে তাই প্রথমে কিন্তু জল একটু টেনে নেবে, তারপর মাপ করে করে জলটা দেবেন। দেখবেন একটা সময় না ঠিক এইরকম একটা থকথকে ব্যাপার তৈরি হয়ে গেছে। ভালো করে এরকম করে ফেটিয়ে নিতে হবে। আমি ভালো করে জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। রেডি করে ফেলেছি আমাদের ব্যাটার। আপনারা যে যেরকম ঝাল খান সেরকম করবেন। বিশ্বাস করুন, চাল গুঁড়ো আর কারি পাতার একটা কি অদ্ভুত গন্ধ এসে, একটা সাউথ ইন্ডিয়ান ফ্লেভার। আহা, দারুণ। কড়া তো গরম হয়ে গেছে, অনেকক্ষণ বসিয়ে রেখেছি। এবার আমি কড়াইতে ঢেলে দেব সর্ষের তেল। এটা কিন্তু একটু ডিপ ফ্রাই হবে, তাই আমি অনেকটা তেলই ঢাললাম। এবার কি করব, যে আলুটা আমি এখানে জলটা সোক করিয়ে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে আলুটা দিয়েও আর একবার এই ব্যাটারটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। ওদিকে কড়াইতে তেল গরম হচ্ছে। এই ব্যাটারটা রেডি করে আমি আপনাদের দেখাচ্ছি ঠিক কেমন দেখতে হয়। রেডি হয়ে গেছে। একটু নুন আমার মনে হচ্ছে অ্যাড করতে হবে, আমি অ্যাড করছি। আপনারা কিন্তু খুব বুঝে নুন মরিচটা দেবেন আপনাদের রসনা অনুযায়ী। হ্যাঁ, তেল কিন্তু একদম ধোঁয়া উঠে গেছে। এবার যেটা করতে হবে না, খুব সিম্পল, এরকম করে নেব। আর যদি মনে হয় যে একটু জলটা বেশি হয়েছে, কোনো অসুবিধা নেই, একটু বেসন দিয়ে জাস্ট এরকম চেপে নেব। তারপর এই গরম তেলে ছাড়লাম। আর ঠিক এভাবেই আরো একটা মন্ড বানাবো গরম তেলে। তেল কিন্তু সিম করা থাকবে, খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। প্রথমে এরকম ওপর থেকে একটু একটু তেল দিয়ে দেবেন, দেখবেন তলাটা এরকম ধরে ধরে মতো আসবে।
কালারটা আসবে গোল্ডেন ব্রাউন। রং ধরতে শুরু করলেই বুঝতে পারবেন যে আপনার রান্না প্রায় শেষের পথে। আমি দুটো ভেজে আপনাদের দেখাচ্ছি, আর বাকিটা তো অবশ্যই আমি বানাবো, কারণ খেতে তো হবেই। এত সুন্দর একটা মুচমুচে ক্রিস্পি খাবার, তাও আবার আলু দিয়ে, সেটা না খেয়ে থাকা যায় বলুন? আপনাদেরকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি আর কি সুন্দর একটা রং আসবে এই ডিশটার। চাল গুঁড়ো পড়েছে তাই ক্রিস্পি তো হবেই। কারি পাতা রয়েছে, কারি পাতার একটা খুব সুন্দর গন্ধ হয়, সেই গন্ধটা আমি অলরেডি পাচ্ছি ভাজতে ভাজতে। খুব সুন্দর একটা কালার এসছে। আর দেরি না করে এই টিস্যু পেপারের মধ্যে আমি তুলে নেব, যাতে এক্সেস অয়েলটা টিস্যু পেপার টেনে নেয়। আর আপনাদের থেকে একটু সময় নেব, নিয়ে চটপট আরো কয়েকটা বানিয়ে নেব। দেখতে থাকুন। ভাজাভুজি কমপ্লিট। এবার ফাইনালি আপনাদেরকে দেখাবো যে টমেটো সসের সঙ্গে না এই যে মুচমুচে আলু ভাজা, এটা ঠিক কেমন দেখতে লাগে। কারণ খেতে কেমন লাগে সেটা তো আপনারা বাড়িতে বানাবেন, তারপর আমাদেরকে